আজকে আমরা পড়বো ক্লাস 10 এর চ্যাপ্টার যে 4, লেসন 4 আমরা বলি, মাই ওন ট্রু ফ্যামিলি। যে কবিতার আছে সেটা আমরা পড়বো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই প্রবলেমটা ফেস করো যে পড়তে গিয়ে দেখো এই উচ্চারণটা পাচ্ছ না, তখন কিন্তু আমার একটা বোরিং লাগে যে পড়াটা পড়ছি রিডিং, তখন আস্তে আস্তে ওই যে রিডিং পড়তে পড়তে উচ্চারণ কোনো জায়গায় আটকে যাচ্ছি বা ওই অর্থটার মানে জানো না। তাই আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে আজ থেকে আমরা বই পড়বো নাই, সম্পূর্ণ বই পড়া অ্যাভয়েড করবো। শুধুমাত্র শুধুমাত্র তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রতিটা লাইন পড়বো, প্রতিটা লাইনের উচ্চারণ দেখবো, প্রতিটা লাইনের মানে দেখবো, এবং শেষে আমরা কিন্তু এই যে মানেটা, দুটো লাইনের মানেটা কি বলতে চাইছে, মানেটা আমরা পড়বো। শুধু কি পড়বো না, এর সঙ্গে তুমি অনেক কিছু জিনিস পাবে। কি কি পাবে সম্পূর্ণ ফ্রিতে আমি বলবো। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করবো এই পড়বো পিডিএফটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই পিডিএফটা কিন্তু আছে তোমার প্রতিটা লাইন বাই লাইন আমরা পড়িয়েছি, পড়বো এখানে দেখাবো। তারপরে তার নিচে আছে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা বলি, আমাদের অনেকের উচ্চারণ সমস্যা হয়, সেই উচ্চারণ সমস্যা আজ থেকে সমাধান হয়ে যাবে। তারপরে দেখো নিচে মানে আছে, হয়ে গেল। এভাবেই পুরো কবিতাটাকে, একটা পাতা নয়, পুরো কবিতা তুমি দেখতে পাচ্ছ, পুরো পিডিএফ এ সাজিয়েছি আমি। পুরো পাতাটাকে ক্লিয়ার করা হয়েছে, মানে পুরো কবিতাটাকে পুরো, মানে একটা বাদ নাই, প্রতিটা প্রোনাউন্সিয়েশন উচ্চারণ ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি জানি, আমি যখন পড়াশোনা করতাম আমার তখন কিন্তু উচ্চারণের সমস্যা প্রচুর হতো। আমি ইউটিউবে পড়াশোনা করতাম তখন কিন্তু ইউটিউবে ওই উচ্চারণ ধরে ধরে কেউ পড়াতো না, বলতো বাচ্চা এখন বড়দেরকে আর উচ্চারণ পড়তে নেই, ছোটবেলায় উচ্চারণ শেখার সময় ছিল। তো এই যে মানে উচ্চারণ না পারা, এটা কতটা একটা কষ্টের ব্যাপার সেটা আমি কিন্তু জানি। তো সেইটা জানে পরেই তোমাদের জন্য এই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, যাতে তোমার ওই সমস্যাটা না হয়। তাহলে দেখো, এটা রয়েছে, এটা তো পেলে, এটা ১ নাম্বার গেল, এটা তো শুরু হয়েছে। এবার তুমি কি পাবে, এই যে গল্পটা আমাদের কবিতাটা আছে, এই কবিতাটা থেকে যে টেক্সচুয়াল গ্রামার হয়, সেই টেক্সচুয়াল গ্রামার গুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে। শুধু গ্রামার দিনই, আবার লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রথমে গ্রামারটা দেওয়া আছে, প্রশ্নটা দিয়ে সলিউশন করেছি। তারপরে দেখো গ্রামার রুলটা, মানে ওইটা হলো কেন, ওই রুলটা তুমি পড়ে নিতে পারবে। যাতে তোমার কি হবে, যদি তুমি আগে গ্রামার পড়েছো তাহলে তোমার রুলটা রিভাইজ হতে থাকবে। দেখতে পাচ্ছ প্রতিটা তলায় কিন্তু রুলটা আমি লিখে দিয়েছি। তাহলে তোমার সুবিধা হলো, তুমি পড়তেও পারলে, বাস রুলটাও মনে রয়ে গেল। এখানে কি শেষ না, এবারে তোমার জন্য রয়েছে শর্ট কোশ্চেন। অর্থাৎ ওই গল্পটা থেকে পরীক্ষা আসতে পারে এরকম শর্ট কোশ্চেন রেডি করা হয়েছে, যেমন পিডিএফ তুমি দেখতে পাচ্ছ। এবারে কি রয়েছে, এখানে কি শেষ না, এবারে দেখো লং কোশ্চেন, যেটা কিন্তু উত্তর সহ, সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ, তাও হাতে লেখা, সেটাও দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গল্প থেকে এখানেই শেষ নয়, আরো আছে মক টেস্ট। মানে ওই গল্পটা পড়ে তুমি কতটা মানে পাচ্ছ করতে উত্তর, সেটা দেখার জন্য একটা মক টেস্ট সিরিজ আছে। প্রথমে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, তারপরে আছে উত্তর মেলানোর জন্য যে চেকলিস্ট, মানে যেটা বলা হয় উত্তরের যে অ্যান্সার কি, সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এত সব কিন্তু আমরা এই চ্যানেলেই পেয়ে যাচ্ছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা অনেকেই ভাবতে পারো যে এত কিছু দিচ্ছে হয়তো, বাংলা উচ্চারণ, বাংলা মানে, কোশ্চেন, গ্রামার, তারপরে বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, গল্পের সারাংশ সবকিছু দিয়ে দিচ্ছে, তাহলে তো এটা নিশ্চয়ই পেড হবে। না ভাই, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমি তোমাকে প্রোভাইড করব। কেন? কারণ আমি যখন পড়তাম তখন জানি যে ইংলিশ একটা সাবজেক্ট এত কত বোরিং লাগে পড়তে। আমরা যারা ইংলিশে ভয় পাই তারা কিন্তু আমরা জানি, ফিলিং করতে পারছি যে ইংলিশটা কতটা বাজে সাবজেক্ট মনে হতো আমার কাছে। কিন্তু এই পিডিএফ গুলো পড়ার পরে তোমার কাছে মনে হবে না আর। ঠিক আছে? তো আজকে ওভারঅল দেওয়া ছিল এটাই। এবারে আমরা বুঝবো একটা জিনিসকে, শুধু কি ইংলিশ নয়, ইংলিশের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সব বিষয়গুলো, মাধ্যমিকে যতগুলো বিষয় আছে তোমার, সব বিষয় এইভাবেই পিডিএফ করে আমি তোমাকে ফ্রিতে প্রোভাইড করব। পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। তাহলে চলো আজকে আমরা ইংলিশের দেখে নিই। উচ্চারণের পিডিএফটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র যে গল্পের সারাংশটা সেটা নিয়ে আলোচনা করা যাক। তারপরে আমরা আলোচনা করব ওই যে পুরো গল্পটা যেটা আছে, ওগুলোর উচ্চারণ, বাংলা মানে সবকিছু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। ঠিক আছে? সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা মানাটা দেখে নিই, তারপরে নেক্সট শুরু করছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে মাই ওন ট্রু ফ্যামিলি, এখানে ক্লাস 10 এর লেসন 4 ইংলিশের, আমাদের যে লেসন 4 আছে ক্লাস 10 এর, সেটা এখানে আমরা এবারে আলোচনা করব। তো দেখো এখানে মাই ওন ট্রু ফ্যামিলি হলো, এবারে এটা লেখককে, কবিতাটার যে লেখকের নাম দেখো দেওয়া আছে এখানে। লেখকের নাম টেড হিউজেস, এবং এর বিষয় কি, টপিকটা কি, নো ওক বনে একটা জাদুকরী যাত্রা হয়েছিল লেখকের। এবারে মূলত থিম কি গল্পটার, মানুষ আর নেচারের সম্পর্ক, হিউম্যান অ্যান্ড যে মানে নেচার এর একটা রিলেশনশিপ নিয়ে এটা আলোচনা করা হয়েছে মেইন। ঠিক, এবার দেখো কবি পরিচিতি, অ্যাবাউট অথারের সম্পর্কে, অথারের নামটা আমরা আগে যাই, ওর পুরো নামটা কি, দেখো অথারের পুরো নামটা এখানে দেওয়া আছে। পরিচয় কি, বিখ্যাত ইংরেজি কবি যাকে বলা হয়। এবারে কি কি সম্মান পেয়েছিল দেখো এখানে হাইলাইট করা আছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে বিখ্যাত রচনা, আর কিছু বিখ্যাত রচনা আছে, সেগুলো কিন্তু এখানে বুলেট পয়েন্ট আকারে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তারপরে এখানে
এটাকে কিন্তু প্রকৃতিপ্রেমী কবি বলা হয়। ঠিক আছে? তারপরে আমরা কবিতার মূল বিষয়, সেন্ট্রাল থিমটা আমরা এখানে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অ্যারো চিহ্নভাবে দেখানো হয়েছে। মূল ধারণা, তারপরে কি যে সতর্কবার্তা, তারপরে তুলনা, কম্পারিজন করা হয়েছে। আধুনিক মানুষ প্রকৃতির প্রতি নিষ্ঠুর এই অংশটা। তারপরে স্তবক ওক বনে প্রবেশ। এই অ্যাকশনটা কি করেছিল? কবি চুপি, চুপি কিন্তু ওক বনে প্রবেশ করেছিল। এর গোল কি ছিল? একটা মানে পুরুষ হরিণকে খোঁজা, একটা হরিণকে খোঁজা। তাহলে স্ট্যাগ মানে কি? একটা পুরুষ হরিণ। ঠিক আছে? আমরা জানি নেব এটা। দেখো এধারে একটা ভোকাবুলারি সেকশন করা আছে এখানে। এখানে আমরা বলেছি যে ক্রিপ মানে কি? দুটো মানে দেয়া আছে এবং স্ট্যাগ মানে মেল ডিয়ার। দেখো এখানে মানেটাও দেয়া আছে। ভোকাবুলারি যাতে ক্লিয়ার হয়ে যায়। তারপরে যে আমরা বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, একটা বৃদ্ধার সঙ্গে আমরা জানি। সেই বৃদ্ধার ছবি এঁকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং পাশে, পাশে তিনি কে ছিলেন এবং চেহারার যে বর্ণনাটা ইনস্ট্রাকশনটা দিয়েছি। সংলাপ তার সঙ্গে কি হয়েছিল? তারপরে জাদু এবং ভয়, ম্যাজিক অ্যান্ড ফিয়ার অংশটা ভাগ করে দেখানো হয়েছে। তারপরে যে অংশটা দুবার জেগে ওঠা, কবি দুবার জেগে উঠেছিল এই লাইনটা ইম্পোর্টেন্ট ছিল। এর অর্থটা কি? অর্থটা দেওয়া আছে। এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে যে দুবার জেগে ওঠার অর্থটা কি? তারপরে আমরা দেখেছি গাছের অভিযোগ, গাছরা কি অভিযোগ করেছিল। ঠিক আছে? এটা দেওয়া আছে এখানে এবং হাইলাইট যে ইম্পোর্টেন্ট অংশটা সেটা কিন্তু হাইলাইট করা আছে। এবং প্রতিটা অংশ কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে পয়েন্ট আকারে। তারপরে গুরুত্বপূর্ণ যে প্রতিজ্ঞা কি করেছিল যে একটা গাছ কাটলে আমরা কিন্তু ২ টো গাছকে বাগানে বসাবো সেটা আমরা প্রতিজ্ঞা করেছিলাম। এবারে কি অভিশাপ দিয়েছিল সেটা কিন্তু আমরা এখানে দেখা আছে। তো গাছেরটা কি অভিশাপ দিয়েছিল এখানে পুরো দৃশ্যটাকে কল্পনা করা হয়েছে যেটা আমরা বইয়ে পড়েছিলাম সেই দৃশ্যটাকে কিন্তু কল্পনা করেছে। ওকে যে ব্ল্যাক ওক গাছ বাঁধে রাখবে তারপরে তাকে শিকড়লা জড়িয়ে ধরবে তারপরে যে কি পরিণতি কি হবে সেটা কিন্তু এখানে পুরোটাই বলা হয়েছে। তারপরে আমরা দেখছি যে স্বপ্নভঙ্গ এটা কবির ড্রিম ছিল। সেই ড্রিমটা ভেঙে গেছে পরে কিন্তু ও বলেছে যে দেখো এখানে এই লাইনটা ইম্পোর্টেন্ট কিন্তু আছে। স্থানটা কোথা থেকে ছিলেন তিনি, কোথায় কি হয়েছিল সব বলা আছে। তারপরে মানসিক পরিবর্তন, ট্রান্সফরমেশন মানুষের বনাম যে বৃক্ষ তার যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। তারপরে প্রতীকী অর্থ সিনোনিমস দেওয়া আছে, শব্দার্থ ভোকাবুলারি কিছু দেওয়া আছে এখান থেকে। তারপরে এখানে উপসংহার দিয়ে যে কবির যে কবিতার বার্তাটা কি সেই বার্তাটা দিয়ে শেষ করা হয়েছে। এবারে এখানেই এভাবে শেষ হয়েছে পুরোটা। তাহলে গল্পটা দেখতে পেলে পিডিএফটার সারাংশ একটু অল্পের মধ্যে দিলাম কারণ আজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এবারে নেক্সট দিন থেকে অর্থাৎ পরের দিন থেকে এর প্রতিটা উচ্চারণ শুধু এই গল্পটা বললে শুধু এই কবিতাটা বললে নয়, যতগুলো তোমার কবিতা আছে সব কবিতাগুলোকে এভাবেই প্রতিটা অর্থ বাংলা মানে ভোকাবুলারি সবকিছু কিন্তু ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি সিনোনিম যতগুলো দরকার আছে সেগুলো সব লিখে দিয়েছি, রাইটিং দিয়ে দিয়েছি। আর কি দরকার বলো? সবকিছু কিন্তু পেয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের উপরে। তাই তুমি যদি মাধ্যমিক ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, কারণ পরবর্তী ভিডিওগুলোতে এই সময় এই ধরনের নোটগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হবে। ঠিক আছে? আর তোমার প্রতিটা বন্ধু বান্ধবীকে শেয়ার করে দাও, প্রতিটা গ্রুপে শেয়ার করে দাও, তাদেরকেও জানাও যে এত সুন্দর হাতে লেখা নোটগুলো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেলে, অর্থাৎ মনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। সবাই কিন্তু শেয়ার করো বেশি বেশি করে, যাতে তারাও কিন্তু এটা জানতে পারে। ঠিক আছে? তো তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি, এখানে ভিডিওটা এখানে ছাড়িয়ে দিচ্ছি। আমার নাম পরমেশ্বর গড়াই, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিও পরের দিনে বেশি বেশি করে ছড়িয়ে দাও তোমার প্রত্যেকটা স্কুলের গ্রুপে বা যাদের চেনা জানা আছে সবাইকে শেয়ার করো, যাতে এই ধরনের নোটসগুলো তারা ফ্রিতে পেয়ে যায়। ঠিক আছে? আর তোমরা কোন টপিকে আরো কোন বিষয় চাইছো, ইংলিশ, বাংলা, অঙ্ক, কোন টপিকটা আগে চাইছো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও করা হবে। আদারওয়াইজ আমিও কিন্তু ভিডিও বানাবো। ঠিক আছে? চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু এই পিডিএফটাই ভালো করে পড়াশোনা করো। এটা কমপ্লিট হওয়ার আগেই আমরা আরো পিডিএফ নিয়ে হাজির হয়ে যাবো। সব প্রত্যেকটা পিডিএফ তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে আজকের পিডিএফটা পাবো কি করে? আজকের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই দেখো আমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে চলে এসো। সেই গ্রুপে কিন্তু টেলিগ্রাম গ্রুপ, সেখানে তুমি কমেন্ট করবে পিডিএফ, আমি কিন্তু তোমাকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? চলো কমেন্ট করো সবাই, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চলে আসো আমাদের টেলিগ্রামে, ওখানে তোমাকে আমি প্রোভাইড করবো।